হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আগের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা সবাই মিলে গেছিলাম গঙ্গাসাগর, আর আজ আমরা যাব কৈলান মন্দির। তাই সকাল সকাল আমরা এখন সবাই রেডি হয়ে বসে আছি যাওয়ার জন্য। তো আমাদের একটা বাস আছে 6:30টাতে, মানে স্টেট বাসে করেই আমরা যাব। তো স্টেট আছে 6:30টাতে, তো তার আগে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর ওরা সবাই খাচ্ছে চা, আমি যেহেতু চা খাই না তাই আমি ভিডিও করছিলাম। আর এদিকে মা যাচ্ছে না আজকে, তা মা আমাদের সবাইকে টাটা করে দিল। আর আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম। রাস্তা দেখো একদমই ফাঁকা, কারণ এখন বাজে 6টা। আমরা একটু আগে আগেই বেরোলাম, কারণ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি সেই ভালো, কিন্তু যদি বাস পালিয়ে যায় তখন কি হবে। আর এসে দেখছি আমাদের মতো আরও অনেকেই আমাদের আসার আগের থেকেই দাঁড়িয়ে আছে। তো 6:30টাতে বাস, আমরা বেশ অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছিলাম। তারপরে বাসটা আসার পরে আমরা এখন বাসে উঠেছি। আর উঠেই দুটো সিট পেয়েছিলাম, একটাতে আমি বসেছিলাম, কিছুক্ষণ পর সুদীপ্ত বসেছিল, আর পেছনের দিকেও ওরা একটা পেয়েছিল। তো ওরাও দুজনে, একজন বসেছে একজন দাঁড়িয়েছে, এই করে করে বসেছে। তো তারপর ডায়মন্ড আসার পরে আমরা আবার সবাই সিট পেয়ে যাই। আসলে ফাঁকা হয়ে গেছিলো গাড়ি, আর সুদীপ তো একদম সবার প্রথমের দিকে বসেছিল, তাই ও আর পেছনের দিকে এলো না। আর পেছনে আমরা 3টে সিট ফাঁকা পেয়েছিলাম, তাই আমরা 3জন পেছনেই বসেছিলাম। তো আমরা এখন চলে এসেছি ডায়মন্ড। আর ডায়মন্ডের এখনও দেখো দোকানপত্র কিছু খোলেও নি, একটু দেরি করে এই দিকটায় খোলে। তো এবার চলো তোমাদের ভাড়াটা বলে দিই। তো আমরা আসছিলাম নামখানা থেকে, আর এই বাসটা ছেড়েছে কিন্তু বকখালি থেকে। তো যারা বকখালি থেকে আসতে চাও তারা কিন্তু সকাল 6টা, আমার মনে হয় ওখানে 6টায় ছেড়েছে। আর আমরা নামখানা থেকে উঠেছিলাম 6:30টাতে। আর আমাদের বাসে ভাড়া নিয়েছিল 72 টাকা এক একজনের। আর স্টেট বাসে একটু ভাড়া কম হয়, এমনি বাসে কিন্তু ভাড়াটা বেশি হয়। আর স্টেট বাসে ভাড়া কমও হয় এবং বেশি তাড়াতাড়িও চলে আসতে পারবে। তো 2.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু চলে এসেছিলাম আমতলা পেরিয়ে, তারপরে কৈলান মন্দির। তো বাসে যদি বলো পৈলান মন্দির তাহলে কিন্তু তোমাদের মন্দিরের সামনে দাঁড় করিয়ে দেবে, আর যদি বলো পৈলান তাহলে কিন্তু বেশ কিছুটা টেনে নিয়ে যাবে, কারণ পৈলান বলেও কিন্তু একটা স্টপেজ আছে। তো আমাদের এখানেই ভুল হয়েছিল, আমরাও প্রথমবার এখানে এলাম। আর সুদীপ তো টিকিট কাটার সময় বলেছে পৈলান, তাই জন্য কিছুটা এগিয়ে গিয়ে আমাদেরকে নামিয়েছে। আর আমরা পেছনের দিকে ছিলাম, তা আমি জানতামই না কোথায়, হঠাৎ দেখছি মন্দির চলে যাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে যখন এলাম, স্টেট বাস এমনিতেও কোথাও চট করে দাঁড়াতে চায় না, তাই অনেকটাই টেনে নিয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আবার বাসে করে রিটার্ন এসছি। তো অনেক বকবক করতে করতে দেখো আমরা মন্দিরে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। আর এদিকে মন্দির নিয়ে কি বলবো তোমাদেরকে, এখানে না এলে বলে হয়তো বোঝাতে পারবো না কতটা সুন্দর এই মন্দিরটা। মন্দিরের প্রত্যেকটা কারুকার্য ছিল একদম অপূর্ব সুন্দর যাকে বলে। প্রথমে ঢুকতেই দেখলাম এখানে 2টো চরণ। আর এদিকে দেখো মন্দিরের যে কাজগুলো এত সুন্দর, আমি কাছ থেকে কিছুটা করে ভিডিও করেছিলাম। তবে মেন মন্দিরের একদম কাছ থেকে ভিডিও বা ফটো তোলা বারণ ছিল, তাই আমি আর করিনি। হয়তো চাইলে করতে পারতাম, খুব একটা ভিড়ও ছিল না, সেরকম কোনো গার্ডও ছিল না। ঢোকার সময় বলে দিয়েছিল ভিডিও বন্ধ, কিন্তু আমি করলাম না, কারণ যেহেতু ওখানে বারণ বলেছে তাই আমি আর করিনি। আর এই যেটা এখন দেখছো, এটা রাস্তার 2 দিকেই কিন্তু আছে, খুবই সুন্দর। আমি এটা বুঝতে পারলাম না কি, কারণ এখানে নামারও জায়গা নেই, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরটা নিয়ে কি বলবো, মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর, এখানে না এলে হয়তো বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মানে কি বলবো, নিখুঁত ডিজাইন যাকে বলে। তো মন্দির ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তারপরে আমরা এক সাইডে বাইরের দিকে এলাম, এটা আরেক দিকটা। তো এখানে এসে আমরা কিছু ভিডিও কিছু ফটোও তুলে নিলাম। আর যারা প্রথমবার এই মন্দিরটাতে আসবে, এই মন্দিরটার নিচের দিক থেকে একটা রাস্তা আছে, আমি যে দিকটা দাঁড়িয়েছি ওই দিকটাতে। তো এই দিক থেকে গেলে কিন্তু ওর নিচে আরও একটা ঠাকুর আছে, সেটাতে জল ঢালার জন্য। আর ভেতরটা আরও ভালো, সুন্দর কাজ, ভেতরটা আরোই সুন্দর। তো ওখানে তো একদমই ভিডিও ফটো তোলা বারণই। তো ওটা যে আসবে, এই যে রাস্তাটা এইখান থেকে ঢুকতে হয়, তো এটা কিন্তু যে আসবে একমাত্র সে গিয়ে দেখে আসতে পারবে। আর সত্যি কথা বলতে মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর, বলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এটা মন্দিরের আরেকটা দিক। আর বিশাল এরিয়া ছিল, তো মায়েরও আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মা আসতে পারেনি, কারণ বাসে উঠলে বমি করে। আর অনেকটা যেহেতু রাস্তা, 2.5 ঘন্টার মতো রাস্তা ছিল, তাই মা আসলো না। তো আমরা বেশ কিছুক্ষণ, 1 ঘন্টার ওপরে কিন্তু এই মন্দিরে কাটিয়েছিলাম। এরপরে চলো এখন আমরা বাইরে গিয়ে কিছু খাবো দাবো, তারপরে বাড়ি চলে যাব। আর এদিকটা, এটা মন্দিরের আবার আরেকটা দিক। আর ছোটো গাদায় আমাকে এখানে বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছিল। আর ও দেখো আমার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরছে, আর আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে বসবি, কীভাবে ছবি তুলবো।
তো আমরা সবাই কিন্তু খুবই আনন্দ করেছিলাম। তো এই ছিল আজকের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকেকার মতো এই পর্যন্ত এন্ড করছি, তবে আর একটা নতুন ভ্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।